এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত গাজীপুরে এবং স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী পাবনা সদরে হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সারা দেশে ছড়িয়ে পড়ছে হাম। আক্রান্তদের বেশিরভাগই শিশু, মারা গেছে অনেকে। এমন বাস্তবতায় জরুরি ভিত্তিতে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। গাজীপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে। হাম থেকে মুক্তি পেতে সব শিশুকে টিকার আওতায় আনার আহ্বান জানান তিনি। সকল ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মানুষ যেন এই টিকাটা তাড়াতাড়ি গ্রহণ করে। অন্য যে বিষয়গুলো আছে টিকার সরবরাহ নিয়ে, কোল্ড চেইন নিয়ে, আপনারা বুঝতেই পারছেন আমাদের সরকার অত্যন্ত দ্রুত গতিতে আমরা পদক্ষেপ নিচ্ছি। জরুরি এই কর্মসূচির আওতায় পাবনা সদর, আটঘরিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলায় ১,৮৩,৬৬৬ জন শিশুকে টিকা দেয়া হবে। সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে সচিব বলেন, বর্তমানে দেশে টিকার সংকট নেই। দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গ্যাবি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। আমাদের ওই ৬০৪ কোটি টাকার যে টিকাগুলো ইউনিসেফ আমাদের দিবে, আমরা ওগুলো তাদের কাছে আবার ফেরত দিব। আমার মনে হয় কোনো ধরনের টিকার সংকট আমাদের কাছে আপাতত এখন আর নেই। কক্সবাজারে প্রথম দিনে ৬,০০০ শিশুকে টিকা দেয়া হবে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজকে আসলাম, দিয়ে দিলাম, আজকের থেকে নিরাপত্তা হলাম আর কি। কয়েক মাস আগে পর্যন্ত এটা নিয়ে খুবই আতঙ্কিত ছিলাম আমরা সবাই। ঝালকাঠিতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার টিকাদান কর্মসূচির উদ্বোধন করে বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। রুটিন ভ্যাকসিনেশন হওয়ার কথা এই বছরের জুনের শেষে এবং জুলাইতে, সেটা রুটিন যেভাবে প্ল্যান ছিল সেই প্ল্যান মাফিকই হবে। আর ভ্যাকসিনের স্টক নিয়ে আমি বলতে চাই, আমরা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে গাভির কথা শুনেছেন আপনারা, গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, তাদের কাছ থেকে ২১.৯ মিলিয়ন ডোজ ভ্যাকসিন আমরা পেয়েছি। হামের সবচেয়ে বেশি আক্রান্ত জেলাগুলোর একটি চাঁপাইনবাবগঞ্জ। সেখানে সকাল থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। জেলার ১,৬৭,২৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান কর্মসূচি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আমাদের ছোট বাচ্চা নিয়ে আমরা অনেক আতঙ্কে ছিলাম যে আমরা কিভাবে কি করব, তো আমরা এই টিকাটা দেওয়াতে অনেকটা নিরাপদ মনে করছি। হাম বসন্তের এত বেশি বাচ্চাদের বেড়ে গেছে, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জে টিকা দিতে পেরে অনেক খুশি, অনেক আনন্দিত। আজ থেকে জরুরি ভিত্তিতে ১৮ জেলার ৩০ উপজেলায় হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়স শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে বেড়ে চলেছে হামে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে অনেকে। এদের বেশিরভাগই শিশু। রাজশাহীতে হাম উপসর্গে মারা গেছে ৩ জন। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।